দিদি, এই আমার ব্যাগটা কোথায় রে? কেন? আসার সময় তো তুই ওটা নিয়েই বেরিয়েছিলি। তাহলে না, তাহলে কি অরণ্যবাবুর গাড়িতে রয়ে গেল না তো? কোন দিকে মন থাকে রে তোর? হ্যাঁ, যে গাড়িতে ব্যাগটা ফেলাই আইছস? দেখো পিসি, আমি ইচ্ছে করে ফেলে আসিনি, তাড়াহুড়োতে ভুল করে ফেলে এসেছি। চল দা, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে রে। টেনশন নিচ্ছিস কেন? দিকে তো জানিয়ে গেছিলাম। হ্যাঁ, বাট স্টিল, তাও যদি কোনো রকম ঝামেলা হয় তুই প্লিজ হ্যান্ডেল করে নিস ব্যাপারটা। ওকে, আমি দেখে নেব। পাখি নিজের ব্যাগটা ফেলে গেছে। এ বাবা, তাড়াহুড়োর চোটে হয়তো ব্যাগটা ফেলেই নেমে গেছে। ওকে, তুই যা, আমি ব্যাগটা দিয়ে আসছি। দা, কাল পাখি নিশ্চয়ই বাড়িতে আসবে, আমি হরিকাকাকে দিয়ে দেবো, হরিকাকা রেখে দেবে ব্যাগটা। তুই এতটা জার্নি করে এসে এখন আবার যাবি? না থাক, আমি রেখে দিচ্ছি। ওকে, কৃষ্ণেন্দু, দেখো, পাখি তোমাকে আঘাত দেবার জন্য কথাগুলো বলতে চায়নি। তুমি তো জানো ওর কি কথাবার্তার কোনো ধরন ধারণ আছে? না মাসিমা, ভুলটা আমারই। পাখি ঠিকই বলেছে, বিয়ের আগে তো আপনারাই ওর গার্জেন, আপনাদের মধ্যে আমার কথা বলাটা সাজে না আর কি। এই কথা তুমি কি কইতাছো কেষ্ট ঠাকুর? হ্যাঁ, বিয়ার পর তো তোমার কথা শুনলেই ওরে চলতে হইব। হ্যাঁ, বিয়ের পর সেক্ষেত্রেও পাখি ভুল বলেনি। আসলে আমি এই পরিবারটাকে তো নিজের মনে করি, তাই হয়তো সেই অধিকার থেকে জানতে চেয়েছিলাম আর কি। হ্যাঁ, ঠিকই তো, এই অধিকার খান তোমার তো আছে। না বেশি অধিকার তো আর মুখে বললে হয় না, সবাইকে অধিকারটা নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। আমিও তো পারিনি সেটা করতে। দেখো কৃষ্ণেন্দু, আর কিছুদিন বাদেই তুমি এই বাড়ির জামাই হবে, আমাদের ভালো মন্দ তুমি দেখবে, সেটাই তো স্বাভাবিক। আর তাছাড়া পাখির সব ভালো মন্দ তো এখন তোমারই হাতে। কিন্তু পাখি তো সেটা ভাবে না মাসি। এই যে আমি ওকে ওই বাড়ি যেতে বারণ করি, আমার খারাপ লাগে কেন? কারণ ওর অপমান মানে আমার অপমান। সেটা যদি আমি ওকে বলতে যাই, ও বুঝবে, ও ভুল বুঝবে। কি আর করা যাবে? এখন যতদিন বিয়েটা না হবে ততদিন এই অপমান টপমান সহ্য করেই চলতে হবে আর কি। না না কেষ্ট ঠাকুর, ইয়া তুমি কি কইতাছো? তোমার অপমান হোক এ আমরা কখনো চাই না, কখনো না। আর ঠিকই তো, বিয়ার পর তোমার কথা শুন না চলতে পাখি বাধ্য। না না, বিয়াটা ঠিক করতেই হবো তাড়াতাড়ি। আমি আজই পুরোহিত মশাই লাগে কথা কইতাছি, আর কথা কইয়া একটা দিন আমি স্থির করতাছি।
তোর সঙ্গে ঝগড়া করতে এসেছি। আমার কিন্তু খুব খারাপ লেগেছে। তুই আউটিংয়ে গেলি অথচ আমায় ছাড়া, যাওয়ার আগে একবার বললিও না পর্যন্ত। আউটিংটা কি প্ল্যান করেছিল, আমি না। হ্যাঁ তো, তুই তো ওদের সঙ্গে গিয়েছিলি তাই না? আমি কতবার তোর সঙ্গে ঘুরতে যেতে চেয়েছি, তুই প্রত্যেকবার ওয়ার্ক প্রেশার বলে এড়িয়ে গেছিস। আর আজ যখন ফাইনালি একটা সুযোগ এলো তখন আমি নিজে এনজয় করতে যাইনি প্যাম, আক্কি ইনসিস্ট করছিল, আর তাছাড়া দিও আমাকে রিকোয়েস্ট করেছিল, তার জন্য আমি রাজি হয়েছিলাম। সবার রিকোয়েস্টের কথা তুই মাথায় রাখিস, আমার কটা রিকোয়েস্ট তুই রেখেছিস? হ্যাঁ লিসেন প্যাম, আক্কির রিলেশনশিপটা জাস্ট সেটেল হচ্ছে, ওদের জন্য যদি আমি এইটুকু করে থাকি তাতে তোর জেলাসি হচ্ছে কেন? হোয়াট? জেলাসি? মানে তুই বলতে চাইছিস যে আক্কি আর পিউ একসঙ্গে টাইম স্পেন্ড করেছে বলে, আউটিং এ গেছে বলে আই এম ফিলিং জেলাস? লাইক রিয়েলি? তুই সবার কথা ভাবিস, সবার খেয়াল রাখিস, শুধু আমার ব্যাপারেই আমি তোদের সঙ্গে আউটিংয়ে গেলে আক্কি আর পিউর কোনো প্রবলেম হতো না, আমি শিওর। তোর কি কোনো প্রবলেম হতো? আমি একটা সিম্পল জিনিসকে নিয়ে তুই বোকা বোকা ঝগড়া করে যাচ্ছিস। প্রবলেমটা আমার না, তোরই হতো। তুই ওদের সাথে কমফোর্টেবল ফিল করতিস না, তোর আনইজি ফিল হতো। আর আমি চাইছিলাম না যে আমার বা তোর জন্য ওদের আউটিংটা স্পয়েল হোক। আমি থাকলেই প্রবলেম, আমি গেলেই সব স্পয়েল হয়ে যায়। আর গুলগুলি, ও থাকলে কোনো প্রবলেম হয় না তাই না? এনাফ প্যাম, অনেকক্ষণ ধরে মাথা ঠান্ডা রেখে তোকে বোঝাচ্ছি, ডোন্ট টেস্ট মাই পেশেন্স না। যা নিজের রুমে যা, আমি টায়ার্ড আছি, রেস্ট করবো। আমার ওপর রাগ দেখানোটা তোর ডেলি হ্যাবিট হয়ে গেছে, আর কেন তুই রেগে গেলি সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। পাখির নামটা শুনেই তো তুই। প্যাম প্লিজ লিভ, আমার আর ভালো লাগছে না। শিওর? এটা গুলগুলির ব্যাগ না? হ্যাঁ। এটা এখানে কেন? অ্যাকচুয়ালি ও নিজের ব্যাগটা আমার গাড়িতে ভুলে গেছিল, তাই আমি নিয়ে এসেছি। কৃষ্ণেন্দু বাবু, তখন যা হলো তার জন্য আমি দুঃখিত। আচ্ছা, আপনি তো আমার সাথে বেরোতে চাইছিলেন, ঠিক আছে আজ হতে পারে। এটা খুব ভালো কথা। হ্যাঁ, কিন্তু পাখি তো বললো যে ও সিংহরাইতের বাড়ি যাবে। আমি খালি ওখান থেকে ব্যাগটা নিয়েই চলে আসবো, বেশিক্ষণের ব্যাপার না। দিদা, অনুদি, এনারা সবাই আপনার সাথে অনেকদিন ধরে দেখা করতে চাইছিলেন, তাহলে দেখাটাও হয়ে যাবে।